বাংলাদেশ কেবল একটা ভাবমূর্তি খণ্ড থেকে বেরিয়ে আসলে এখন তো আমরা দাবি আদায়ের জন্য রাস্তা নামে, সেটা হয় না। সব দাবি আদায় করার জন্য কিছু কিছু সময় লাগে। আপনি আজ দেশ স্বাধীন হয়েছে, কালকে রাস্তায় এসে বলবেন, ব্ল্যাকেট দিয়ে বলবেন আমার এই কর্মসংস্থান করে দিতে হবে, ইম্পসিবল। এটা বাংলাদেশ, স্বাধীন দেশ, এদের সেটা হবে না। সব দিকে নিয়মতান্ত্রিক আছে, নিয়মতান্ত্রিক মেনে চলে আসতে হবে। কিন্তু এখন সবার যার কোনো দাবি থাকলে তারা ডক্টর ইউনূসের বাসার সামনে এখন সবাইকে দাবি চাচ্ছে, এটাকে আপনি এটা কিভাবে একটা মগের মূলক বলা চলে ভাই। ওনাকে একটু সময় দিতে হবে, তাই না? চুলায় ভাত বললো কাটছে, আপনি এখন ভাত খেতে চাচ্ছেন, তা হবে না। ভাতটা ফুটানোর জন্য সময় দিতে হবে। আপনি একটু ধৈর্য ধরেন। যে শাহবাগ থানা হিজড়ারা নিজেরা দাঁড়িয়ে থেকে 3 লক্ষ টাকা 2 দিনে ক্যাশ উঠাইছে এবং 700 ব্যাগ রক্তের ব্যবস্থা করে দিছে, যেটা নজিরবিহীন, বাংলাদেশে কেউ কোথাও করে নাই। এটা কাদের করে দিচ্ছেন? ছাত্রদের, সাধারণ জনগণদের যারা আসছে। আমি এবং ওখানকার একটা সেই সম্প্রদায় একজন সাংবাদিক ছিলেন প্রথম আলো, ওনাকে আমি একটা রিকোয়েস্ট করেছিলাম, ভাই কে কার ভাই কে কার মা সেটা দেখার দরকার নাই। আমরা মানুষ হিসেবে মানুষ উপকার করতে চাই। আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, আপনার এই যে হাজার হাজার লোক এখানে দাঁড়িয়ে আছে, কেউ একটা রুগী ধরতেছেন, আপনার রুগী না দিলে আপনি চলে যান। একটা অ্যাম্বুলেন্স যায়, সে বলতে পারবে না যে 2 মিনিট দাঁড়াইছে, তাদের একটা রোগ বের করতে 2 মিনিট লাগছে, সেটা আমরা বের করে দিছি। আপনারা ওখানে যান, চিঠি পাবেন, ফুটেজগুলো নিলে আপনারা পাবেন, কিন্তু আপনাদের কাছে এত প্রমাণ আমি দেখাতে পারবো না। আমার কাছে প্রমাণ আছে, ছোট্ট একটা প্রুফ আছে যে আমার গুরুমার টাকা তোলার জন্য সবাইকে সাহায্যের হাত বাড়িয়েছে, যে আপনারা আসেন সাহায্য করেন। ঢাকা মেডিকেল থেকে ব্লাড দেওয়ার জন্য ব্যাগ দিচ্ছিল না, সে ব্যাগগুলো কে কিনে দিছিল? আমরা সাধারণ হিজড়ারা কিনে দিছিলাম। ঢাকা মেডিকেলে এত এত রুগীরা রক্ত দিচ্ছে, তাদের এক গ্লাস পানি কেউ দেয় নাই। আমরা সাধারণ পাবলিক কাছে পানি নিয়ে তারপর পানি দিচ্ছি, সাধারণ পাবলিক কাছে ফুট নিয়ে ফুট খাওয়াইছি, যে ভাই আপনার রক্ত দিচ্ছেন, আপনার এটাকে দরকার, আপনাকে বেশি কিছু দিতে পারলাম না। এই যে কাজগুলো তখন কই ছিল? কেউ ছিল না, তখন কোনো মিডিয়া ছিল না, কোনো পুলিশ ছিল না ঢাকা মেডিকেলে। একবার না, 2 বারেই কোনো মিডিয়া ছিল না, কোনো পুলিশও ছিল না। আজকে দেখে অমুক মিডিয়া যে টাং পাং করে অমুকে হ্যাই করছে তাই করছে, কেউ কিছুই করে নাই। তাহলে এই লাশের পাহাড় কই গেল? এই শত শত লাশ কই গেল? কারকে বাংলাদেশের মানে হিসাব দিতে পারছে যে কতগুলো লাশ, কতগুলো মানুষ মারা গেছে? কেন হিসাব আসে নাই? যদি সেখানে সাংবাদিক থাকতো, অবশ্যই একটা নিউজ আসতো যে না এতগুলো লাশ, এতগুলো মানুষ মারা গেছে। কোনো নিউজ নেই আপনাদের কাছে। আপনারা কেউ বলতে পারবেন কতগুলো লাশ মারা গেছে, কতগুলো মানুষ মারা গেছে, কতগুলো মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে? তখনকার যে ডিবি প্রধান ছিল, তখনকার ডিবি প্রধানদের চক্রান্তে 22 তারিখের আনুমানিক 2টার দিকে ঢুকে গেল কি করার জন্য? ফিঙ্গার নেওয়ার জন্য। কেন ফিঙ্গার নিবে তাদের? একটা মানুষ মরাপন্ন অবস্থা, তাতে ফিঙ্গার নেওয়ার কোনো কিছু হয় না। সে খুন খারাপি করে আসছে, যে তাদের ফিঙ্গার নিতে হবে, তাকে ধরতে হবে। সেখানে তাকে ফিঙ্গার নিয়ে কেন তার ডিজিটাল মামলা দিতে হবে? আসার দিকে কোনো মিডিয়ার সামনে এসে বলছে ঢাকা মেডিকেলে এই কাহিনী ঘটতেছে, সব রুগীদের কাছে ফিঙ্গার নিচ্ছে, তারা গুলি খেয়ে আসছে। কেউ কিন্তু বলে নাই, কারণ তারা জানেই না ওখানে কি হয়েছে। আমরা ছিলাম, আমরা জানি ওখানে কি হয়েছে। একটা মানুষ মরে গেছে, তার লাশ দিচ্ছে না, 2 দিন 3 দিন পর সেই লাশ নষ্ট হওয়ার পর লাশ দিচ্ছে। কেন দিচ্ছে? আজ পর্যন্ত কেউ ঢাকা মেডিকেলের যে ভারপ্রাপ্ত আছে, ওনাকে কেউ বললো না আপনি এখানে, আপনার এখানে ডিউটি করার কোনো ইশতেহার নাই, আপনি মানুষদের এভাবে হয়রান করছেন, মানুষের লাশ দেন নাই, কাটাছিড়া করছেন। একটা মানুষ গুলি খেয়ে মারা গেছে, তাকে কি করছেন আপনারা? স্ট্রোক করে মারা গেছে। এই ধরনের পোস্টমর্টম লিখে দিচ্ছে, তাই স্ট্রোক করে মারা গেছে, সাধারণ মৃত্যু হয়েছে না। এই ধরনের তো কোনোই নাই। আমরা কোন দেশে বসবাস করি যে ভাই? আপনাদের কি পুলিশ হয়রানি করছে? হ্যাঁ, পুলিশ ওখানে যাই না, হয়রান করবে কি থেকে? পুলিশ ওখানে যাই না, কোনো পুলিশ যায় না, কোনো মিডিয়া যায় না, কোনো সাধারণ জনগণ যায় না বলা চলে। যাদের রুগী আছে তারাই গেছে শুধু। না, ছাত্রলীগ হামলা করছে আপনার 16 তারিখ সকালবেলায়। রাতেও তো হামলা করছে? না না, হামলা করে নাই। ওটা হলো একটা পুলিশ গেছিল, পুলিশ যায় ভিতরে একটা গুলি চালাইছিল। আপনারা অনেকেই দেখছেন, একটা পুলিশ দৌড় দিয়ে পড়ে গেছে। সে পুলিশটা কেন পড়ে গেছিল? পুলিশ ভিতরে যায় না, হাসপাতালের ভিতরে গুলি চালাইছিল, পাবলিক তাকে দৌড়ে দিচ্ছে, তারপর সে দৌড় খায় পড়ে গেছে। এমনি এমনি সে পড়ে নাই, কিন্তু সেটা মিডিয়া অতিরঞ্জিত করে দেখাইছে যে পাবলিক খেপে যে পুলিশে মারতে গেছে। পুলিশে কেন মারতে গেছে? পুলিশ যখন মেডিকেলের ভিতরে গুলি চালাইছে, তখন তো পাবলিক চেতে গেছে, যেখানে একটা মানুষ আছে মহর্ষ রোগী, তাতে তুমি কেন গুলি করতেছো? সেটা নিয়ে হলে পুলিশে দৌড়ান দিছিল। আপনাদের টিম কতদিন কাজ করছিলেন? আমরা তখন করেছিলাম 25 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত করছি, 2 বারে। আপনাদের সামনে দিয়ে, আপনাদের হাতের উপর দিয়ে কত ছাত্রদের লাশ আপনারা দেখছেন? অনেক। আমার হাতে বলবো, আমাদের হাতটা বলবো না, আমার হাতে বলবো। আমি অনেক ছাত্র লাশ নামাইছি, উঠাইছি। অনেকে আমি অ্যাম্বুলেন্স ভাড়া করে দিচ্ছি আমরা বিনা টাকায়, ওনাদের কাছে কোনো টাকা লাগে না। আমরা যদি কি বললাম, বাংলাদেশের নজিরবিহীন কাহিনী আমরা হিজড়া করছি, শাহবাগ থানার হিজড়া। ঢাকা মেডিকেলে 2 দিনে আমরা 3 লক্ষ টাকা ক্যাশ উঠাইছি পাবলিকের কাছ থেকে, পাবলিকের টাকা পাবলিক কাছে উঠে দিচ্ছি। যাদের লাশ নেওয়ার মতো অ্যাবিলিটি ছিল না, তাদেরকে আমরা অ্যাম্বুলেন্স ভাড়া করে দিচ্ছি। আপনি যা খবর নিতে পারেন ওখানে। এই শিক্ষার্থীদের আন্দোলনে আপনারাও সবাই? হ্যাঁ, আমরা শিক্ষার্থীদের পয়সা খাই, এখানে 10 টাকা 5 টাকা চেয়ে চিন্তা করে খাই আমরা। কেউ বলতে পারবে না ঢাকা ইউনিভার্সিটি কেউ সিন্ডিকেট করে টাকা উঠিয়ে খায়। তাহলে এটা আমাদের নৈতিক দায়িত্ব ছিল মনে করি। আমরা তো মাঝখানে একটা শুনছিলাম যে আপনারা হিজড়ারা এই ছাত্রলীগ আপনাদেরকে একটা ইন্ধন দেয়, তার আপনারা এখানে টাকা উঠান। ভাই, ঢাকা ইউনিভার্সিটিতে এই ধরনের ইন্ধন কারো লাগে না।
সাধারণ জনগণ হিসাবে এই ধরনের ইন্ধন একটা ভিক্ষুক আমরা বলা চলে। এখানে আমরা তাহলে তো ভিক্ষা, যারা ভিক্ষা করে তাদের তাহলে ইন্ধন দেয়, এটা ভুল কথা বলেন আপনি। আমার কারণে এটা এখন আসে না যে ছাত্রলীগ এই প্রটোকল দিচ্ছে বা বিএনপি প্রটোকল দিচ্ছে বা অন্যান্য দল এই প্রটোকল দিচ্ছে। না 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 না, আপনি একজনের এই যে যারা নতুন ট্রামে গেল, আগের যিনি ছিলেন সে যথেষ্ট হেল্প করছে আমাদের, কিন্তু নতুন ট্রামে যারা গেল আর 1 টাকাও হেল্প করে নাই, তারা কোনো হিজড়া তাদের কাছে যায় নাই। কেউ বলতে পারবে না হিজড়া তাদের কাছে যায় দাঁড়াইছে তোমার 10 টাকা চাওয়ার জন্য, তাহলে হেল্প করবে কিভাবে তারা? আপনারা কতজন ছিলেন? আমরা 6 জন ছিলাম, আর সাধারণ লোক ছিল 3টা ছেলে ছিল, ইয়াং ছেলে ছিল 3টা, আর 5টা বড় ভাই ছিল। 5টা বড় ভাইয়ের মধ্যে একজন হলো রমজান আলী মিয়া, একজন হচ্ছে শেখ সাদিক, আর হচ্ছে একটা নাম হচ্ছে রোমান, আর একটা নাম হচ্ছে হলো তুরজয়। ভাইদেরকে আমি ওইভাবে চিনি না, ওখানে ঢাকা মেডিকেলের পরিচয়, এবং আমরাই ওনাদের বলি যে ভাই আমাদের সাথে হেল্প করেন, আপনারা আসেন, এই মানুষের একটু বিপদের দিন আমরা পাশে দাঁড়াই। আপনারা যখন ওখানে হেল্প করছেন আপনাদের কেউ কিছু বলছে? হ্যাঁ, ঢাকা মেডিকেল আমাদের প্রচুর বাধা দিচ্ছে। লাস্টে বার যখন 5 তারিখে আমাদের বাধা দেওয়ার পর আমরা ডাইরেক্টর রুমে চিল্লাচিল্লি করে আসে, তারপর আমরা বেরিয়ে আসি, তারপর আর আমরা যাইনি। করার জন্য? না না, 5 তারিখের পর আমরা যাইনি। এটা কি কোনো মিডিয়া কি আপনাদের বলছেন আপনারা? না, কোনো মিডিয়ায় যায় না সেখানে। কি মানে কোন মিডিয়া বলবে? আচ্ছা, এখন আপনাদের কোনো মিডিয়া গেছে? না, দাবি দেওয়া তো ভাই কিছু নাই। স্বাধীন দেশে স্বাধীন অধিকার পেয়েছি, এটা সবচেয়ে বড় অধিকার। আর যখন গভর্নমেন্ট চিন্তা ভাবনা করবে, তখন আমার গভর্নমেন্ট আমাদের রাস্তা করিয়ে দেবে। আমি অনর্থক একলা একলা চিল্লালে হবে না যে আমার এই করে দাও সেই করে দাও, তাই না? গভর্নমেন্টটা ভালো বুঝে, আইন ভালো বুঝে, দেশের রাষ্ট্র যারা চালাচ্ছে তারা ভালো বুঝে, দেশের অনুযায়ী তারা কি করতে হবে, সঠিক সময় সঠিক কাজটা ওনারা অবশ্যই করবে। কিন্তু এখন তো সবাই যার যার দাবি নিয়ে আগাইতেছে, এখন আপনাদের কোনো দাবি আছে কিনা? তো আমরা এখানকার রুজি দিয়ে আমরা এই 30টা হিজড়া চলি। যদি এখন সেই ভার্সিটির ছেলেদের সাথে গ্যাঞ্জাম লাগছে বা ভার্সিটির ছেলেরা উদ্যোগে দাঁড়াইছে, তাদের পাশে তো আমরা না দাঁড়াই, সেটা হয়? আমি ছিলাম কুয়াকাটা পিকনিকে গিয়েছিলাম, আসার পথে শুনলাম ঢাকা ইউনিভার্সিটি এরকম গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। আমরা 15 তারিখে ঢাকায় ফিরি, 16 তারিখে রাত্রেবেলাতে আমরা ঢাকা মেডিকেলে ডিউটি করি। যাই দেখি এই অবস্থা, মারামারি কাটাকাটি চলতেছে, মানুষ আসা যাওয়া করতেছে। তো যাই জিজ্ঞেস করলাম, ভাই এখানে কাজ করা যাবে? কিভাবে কাজ করতে চাই? আমরা স্বেচ্ছাসেবকের কাছে কাজ করতে চাই। বিভিন্ন ধরনের বিভিন্ন মহলে বিভিন্ন প্রশ্ন উত্তর দিয়ে আমাদের সেখানে ঢুকতে হয়েছে। যাই হোক, শাহবাগ থানার আন্ডারে যে আমরা যা হিজড়া আছে, আমরা 6 জন হিজড়া ঢুকলাম ঢাকা মেডিকেলে কাজ করার জন্য স্বেচ্ছাসেবক হিসাবে। ওই তখন কোনো মিডিয়া ছিল না, কোনো পুলিশ ছিল না, কোনো ছাত্র জনতা ছিল না তখন সেখানে। সবাই যার যার জান নিয়ে এনএফসি ছিল, ভয়ে কেউ এগিয়ে আসে নাই। সর্বোচ্চ এলাকায় ছাত্র ভাইদের আশা করছি না, এটা ভুল কথা। ছাত্র ভাইদের আশায় আমরা এখানে টিকে আছি। ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় 24 বছর কোনো হিজড়া কোনোদিন কালেকশন করতে পারে নাই। আমরা ঢাকা ইউনিভার্সিটিতে অনুদানে চলে আছি, বেঁচে আছে বলা চলে। 24 বছর এখানে কালেকশন করে খাচ্ছে। আজ পর্যন্ত আমাদের কারোর সাথে 2 কথা লাগে নাই। কেন লাগে নাই? তারা আমার ভাই, আমি তাদের বোন, এই জন্য আমাদের সাথে লাগে নাই। আপনার নামটা একটু? আমার নাম হচ্ছে প্রিয়া, আমি শাহবাগ থানার আন্ডারে আছি। আমার গুরুমা হচ্ছে মুক্তা হিজড়া, এবং আমরা 6 জনই কাজ করেছি ঢাকা মেডিকেলে। মেডিকেল আছে, 3টা মেডিকেল আছে, আর এখানে আছে একটা খেলার মাঠের মতো, একটা ছোট উদ্যান আছে পার্কের মতো।